হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পোস্টের জন্য সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে গ্রামীণ ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে ক্লার্ক অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যার জন্য কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়েছে। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকবে 30,000 টাকা। শুরুতেই আপনারা কিন্তু বেতন পাবেন। অঙ্ক এবং ইংরেজি পরীক্ষা ছাড়া এখানে কিন্তু সিলেকশন দেওয়া হবে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 ডিসেম্বর 2025। আর আবেদন করার জন্য বাংলা লিখতে পড়তে বলতে জানলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এখানে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং আবেদন করার জন্য কি কি ইনফরমেশন আপনাদের জানতে হবে, সবকিছু বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এরকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল ইনফরমেশন নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম বয়স হতে হবে 22 বছর, অর্থাৎ 22 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। 1/6/2025 ধরে আপনাদের বয়সটা হিসেব করতে হবে। আপনারা যদি বিএ বা বিকম কমপ্লিট করে থাকেন, অর্থাৎ আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে এবং তার পাশাপাশি আপনার যদি কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি থেকে থাকে, এছাড়াও আপনারা যদি লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে বলতে পড়তে জানেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের কিছু টেকনিক্যাল স্কিলস এর প্রয়োজন আছে, যেখানে এমএস অফিস থেকে শুরু করে যার মধ্যে ওয়ার্ড এক্সেল আপনাদের জানতে হবে। তার পাশাপাশি ট্যালি অ্যান্ড ইন্টারনেটের উপর আপনাদের যোগ্য থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের স্কিল অ্যান্ড টাইপিং টেস্ট নিয়ে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলার উপর, এবং তার পাশাপাশি টাইপিং স্কিল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু যোগ্য থাকতে হবে। তো এই সমস্ত টেকনিক্যাল স্কিল কিন্তু আপনাদের থাকতে হবে। এরপর আসি আপনাদের বেতনের ব্যাপারটা। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 27,500 টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তার পাশাপাশি আপনাদের প্রতি মাসে মোবাইল অ্যালাউন্স হিসেবে 300 টাকা কিন্তু পার মান্থ দেওয়া হবে এবং তার পাশাপাশি ইপিএফ ইএসআই এবং গ্র্যাজুয়েটি কিন্তু অ্যাজ পার রুলস অনুযায়ী আপনাদের পে করা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে এটি ফর্ম কিন্তু দিয়ে দেওয়া আছে এবং সেই ফর্মটা সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফিল আপ করতে হবে এবং জমা করতে হবে। তো এই হচ্ছে ফর্মটা। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে জমা করে দিতে হবে। তো আপনারা আবেদন কিভাবে করবেন অর্থাৎ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সর্বপ্রথম এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু অ্যাটাচ করবেন। তারপর আপনাদের নামটা এখানে মেনশন করবেন, আপনাদের ফাদার নেমটা এখানে মেনশন করবেন, এজ এন্ড ডেট অফ বার্থ অবশ্যই এখানে আপনারা মেনশন করবেন। তার পাশাপাশি অ্যাড্রেসটা এখানে আপনাদের মেনশন করতে হবে এবং সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড অথবা ভোটার কার্ডের ডকুমেন্টস কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে আপনাদের। এরপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি আপনাদের অবশ্যই দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজ নোন হিসাবে আপনাদের প্রথমে বেঙ্গলি দিতে হবে, তারপর অবশ্যই আপনাদের ইংলিশও দিতে হবে। এরপর আপনাদের মেরিটোরিয়াস স্ট্যাটাসটা এখানে মেনশন করতে হবে, তারপর আপনাদের ন্যাশনালিটিটা এখানে মেনশন করে দিতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, এগুলো অবশ্যই আপনাদের দিতে হবে। তারপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে, যেখানে এই এডুকেশন কোয়ালিফিকেশনের সাপোর্টিভ যা যা ডকুমেন্টস আছে অর্থাৎ সার্টিফিকেট থেকে মার্কশিট সবকিছু আপনাদের কিন্তু বিস্তারিত হবে পরপর ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। যেখানে সিরিয়াল নাম্বার 1 থেকে অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 এ আপনারা কোয়ালিফিকেশন হিসেবে ক্লাস 10 দেবেন, তারপর 2 এ আপনারা ক্লাস 12 এবং 3 নম্বরে আপনারা গ্র্যাজুয়েশনের যা যা তথ্য আছে সবকিছু দেবেন। যারা যারা মাস্টার্স ডিগ্রি করেছেন তারা মাস্টার্সেরও ডিটেলস এখানে দিতে পারেন, যেখানে স্পেসিফিকেশন অথবা মেন সাবজেক্ট আপনাদের কি কি ছিল সেগুলো দেবেন। আপনারা কোন ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে পাস করেছিলেন সেই নামটা এখানে লিখবেন, কবে পাস করেছিলেন এবং কত % মার্কস পেয়েছিলেন সেগুলো আপনাদের অবশ্যই এখানে দিতে হবে। এবং আপনারা যাই এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন না কেন, প্রত্যেকটা সার্টিফিকেট এবং মার্কশিট আপনাদের পরপর ফর্মের সাথে সেলফ অ্যাটাচড করে জমা করতে হবে। এরপর আসি আপনাদের টেকনিক্যাল স্কিল, অর্থাৎ এখানে যে টেকনিক্যাল স্কিলগুলো বলে দিয়েছে এইগুলোর উপর যদি আপনাদের যোগ্যতা থেকে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই তার ইনফরমেশন গুলো এখানে কিন্তু মেনশন করতে হবে এবং সেই রিলেটেড সার্টিফিকেট এবং ডকুমেন্টসও কিন্তু অ্যাটাচ করতে হবে। অবশ্যই টাইপিং এর উপর যোগ্যতা কিন্তু প্রয়োজন আছে এবং সেই রিলেটেড ডকুমেন্টসও কিন্তু প্রয়োজন আছে। যাদের কম্পিউটারের উপর নলেজ আছে তারা অবশ্যই কম্পিউটারের উপর নলেজের যা যা ইনফরমেশন আছে অর্থাৎ যারা যা তথ্য আছে সবকিছু এখানে মেনশন করবেন এবং সেই রিলেটেড ডকুমেন্টসও কিন্তু এখানে অ্যাটাচ করবেন। এবং যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই এই জায়গাটা ফিল আপ করবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র যাদের আছে তারা ফিল আপ করবেন এবং সেই রিলেটেড ডকুমেন্টসও আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের এই ডিক্লারেশনটা পড়ে নিতে হবে, তারপর আপনাদের এখানে সিগনেচার করতে হবে এবং প্লেস এবং ডেট দিয়ে আপনাদের পুরো ফর্মটা কিন্তু এরকম ভাবে ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা।
আশা করি ফর্ম ফিল আপের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং ফর্মটি ফিল আপ করে আপনাদের এই যে ঠিকানা বলে দেওয়া আছে অর্থাৎ কমপ্লিট অ্যাপ্লিকেশন উইথ অল পার্টিকুলার সাপোর্টেড বাই রিলেভেন্ট সার্টিফিকেটস টু বি সেন্ট বাই পোস্ট অর রেজিস্টার্ড পোস্ট টু দ্য INDACTI বীরভূম বোলপুর অ্যাড্রেস অ্যাজ দ্য ডাইরেক্টর ইন্ডিয়ান ব্যাংক RSETI ফার্স্ট ফ্লোর মিউনিসিপ্যালিটি সুপারমার্কেট শান্তিনিকেতন রোড বোলপুর পোস্ট অফিস বোলপুর PS বোলপুর ডিস্ট্রিক্ট বীরভূম পিনকোড 731204 ওয়েস্ট বেঙ্গল। এই যে ঠিকানা বলে দিচ্ছে এই ঠিকানায় নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারেন। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন এক্সাম হবে, তারপর আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেই রিটেন এক্সামের মধ্যে জেনারেল নলেজ কম্পিউটার ক্যাপাবিলিটি থেকে কোশ্চেন হবে এবং তারপর যারা রিটেনে পাস করবেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে আপনাদের কমিউনিকেশন এবিলিটি থেকে শুরু করে লিডারশিপ কোয়ালিটিস, অ্যাটিটিউড, প্রবলেম সলভিং ability and ability to get along with the trainees ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচের উপর কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো আশা করি বুঝতেই পারছেন খুবই ভালো একটি অপরচুনিটি কিন্তু এটি, অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইন্ডিয়ান ব্যাংক সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব পোস্টিং পেয়ে যাবেন, অর্থাৎ বোলপুরে আপনাদের কিন্তু জব পোস্টিং থাকবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16/12/2025। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন। এছাড়াও যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।